ইরার লোকটিকে খুব চেনা লাগছে। তার গায়ের গন্ধ তার খুব চেনা। সে যে তার কাছের মানুষটাই। ইরা এর জন্য হাত পা ছোঁয়া বন্ধ করে লোকটির বুকে দিব্যি মাথা হেলিয়ে দিল। কিছুক্ষণ পর লোকটি ইরাকে একটা জায়গায় নামিয়ে দিয়ে ইরার হাতের বাঁধন খুলে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। ইরা এবার নিজের চোখের বাঁধন খুলে ফেলল। চারপাশ দেখে ইরার মুখে মুচকি হাসি ফুটল। কারণ এটা সোহানের বাড়ির ছাদ। কিন্তু এটাকে ছাদ বললে ভুল হবে। বর্তমানে ইরার কাছে এটা ফুলের রাজ্য বলে মনে হচ্ছে। চারপাশটা বিভিন্ন রঙিন ফুলে সাজানো হয়েছে। ছাদের দোলনাটাও ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে লাভ শেপে গোলাপের পাপড়ি সাজানো। ছাদের মাঝখানে একটা বিছানা। পুরো বিছানা জুড়ে সাদা গোলাপের পাপড়ি, তার উপর লাল রঙের লাভ শেপের গোলাপের মধ্যে লেখা আছে S+I। খাটের উপর দিয়ে পর্দার মতো ফুলের মাথা দিয়ে সাজানো। ছাদের মেঝেতে বেলুনও আছে। মাঝে মাঝে বাইরে মৃদু বাতাসও আসছে। ইরার ফিলিংসটাই অন্যরকম হয়ে যাচ্ছে। ইরার চোখ সেই লোকটিকে খুঁজছে। সে যে আর কেউ না, সোহান। ইরার চোখ এবার সোহানকে খুঁজছে। ইরা তাকিয়ে দেখে ছাদের এক কোণে সোহান বুকে হাত বেঁধে দাঁড়িয়ে ইরাকে দেখছে। আর ইরার তাকানো দেখে সোহান একটা টেডি স্মাইল দিল। ইরা ধীর পায়ে সোহানের দিকে এগিয়ে গেল। ইরা সোহানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সোহান ইরাকে কাছে টেনে কপালে ভালোবাসার পরশ দিল। ইরা এবার নিচু হয়ে সোহানকে সালাম করলো। সোহান, এটা কি করলে? ইরা, সবাই বাসর রাতে এটা করে, আমি তো করিনি, আজ করলাম। সোহান, তুমি জানো না তোমার স্থান আমার পায়ে না বুকে। আর তুমি আমার বেবিকে নিয়ে এই অবস্থাতে এমন করলে। ইরা, সরি। সোহান, আচ্ছা তুমি হাত পা ছোঁয়া বন্ধ করে দিয়েছিলে কেন? ইরা এবার সোহানের গলা জড়িয়ে ধরে নাকটা একটু টেনে দিল। ইরা, আপনার গায়ে গন্ধ শুকে বুঝেছিলাম এটা আপনি। কিন্তু এইভাবে কেউ সারপ্রাইজ দেই? আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। সোহান মুচকি হাসল। ইরা, আপনি আসলেই একটা। আচ্ছা, এখানে কেন আনলেন? সোহান, তোমাকে কিছু বলবো তাই। সোহান ইরাকে ছেড়ে দিয়ে বলা শুরু করলো। সোহান, বলো তো আমাদের বিয়ে কতবার হয়েছে? ইরা, দুবার। আজ আর আগের দিন। সোহান, 3বার। ইরা, কিভাবে? সোহান, তার আগে আরেকটা প্রশ্ন। তোমার মনে হয় না আমি তোমাকে রেপ করেছি? ইরার মুখ অন্ধকার হয়ে গেল। সোহান, তুমি আমাকে 5টা প্রশ্ন করেছিলে, মনে আছে? ইরা, হুম। সোহান, আজ আমি তার উত্তর দেব। তোমার প্রথম প্রশ্ন, অফিসে প্রথম দিন আপনার সাথে আমার দেখা, কেন ওই দিনই হোটেলের রুমে আমার সাথে ওইরকম বাজে বিহেভ করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কেন এত মেয়ের সাথে তামাশা করে বেরিয়ে আমার পেছনে কেন পড়লেন? তৃতীয়, কেন প্রতি মুহূর্তে শাস্তির নাম করে আমাকে প্রতিনিয়ত ধর্ষণ করতেন? চতুর্থ, কেন আমাকে ধর্ষিতা বানালেন? পঞ্চম, আপনি আমাকে এত কেয়ার করেন, আমাকে নিয়ে এত ভাবেন, মনে হয় তো আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি তো কখনো বলেননি আমাকে ভালোবাসেন। তার মানে সত্যি আমাকে ভালোবাসেন না। তাহলে কেন ধর্ষণ করার পরও নিজেই যেচে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলেন? কেন? ইরা, হুম। সোহান, এবার এই প্রশ্নের উত্তর দেব, শুনো। প্রথম উত্তর, অফিসে না, তোমার সাথে আগেও আমার দেখা হয়েছে, 1 বছর আগে। জানি আপু তোমাকে সব বলেছে। সেদিন কোনো মেয়েকে দেখি এমন কথা বলতে যে ছেলেদের মন নিয়ে খেলতে নেই। তুমি জানো আমি না খুব একা ছিলাম, খুব একা। কাউকে চাইতাম। সেদিন মনে হয়েছিল তাকে পেয়ে গেছি। তারপর থেকে তোমাকে ফলো করতাম, কিন্তু খুঁজে পাইনি। আমার প্রতি রাত কাটতো তোমার আশায়। চাইতাম কবে তোমাকে পাবো। নিজের অজান্তে ভালোবেসে ফেলেছিলাম। সেদিন অফিসে তোমাকে প্রথম দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কারণ তুমি আমার কামনা ছিলে। আর তুমি যখন অন্য ছেলের সাথে কথা বলছিলে আমি সইতে পারিনি। তাই অমন করেছিলাম। যদিও বুঝেছি সেটা ঠিক ছিল না। তৃতীয় উত্তর, আমি কোনো মেয়ের সাথে তামাশা করিনি। সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম রাগানোর জন্য। তোমার রাগী ফেসটা আমার খুব ভালো লাগে। ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড ইউ আর মাই লাস্ট। তৃতীয় উত্তর, তোমাকে ভালোবাসতাম খুব বেশি। তোমাকে দেখলে আমি নিজের মধ্যে থাকতাম না। আর শাস্তির নাম মাত্র। তোমাকে ধর্ষণ করার কথা আমি ভাবতেই পারি না। আমি তো চাইতাম বিয়ের আগে প্রেম করতে, কিন্তু তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি নাছোড় বান্দা। তাই নিজে থেকেই তোমাকে জ্বালাতাম।
খুব ভালো লাগতো। নেশা হয়ে গেছিল আমার তুমিতে। চতুর্থ উত্তর, আমি তোমাকে ধর্ষিতা বানাইনি। তোমার মনে আছে যেদিন রাতে ওই ঘটনা ঘটে সেদিন সকালে অফিসে সবার সাথে তুমিও কিছু পেপার সাইন করেছিলে? উপরের পেপারগুলো অফিসে থাকলেও ভেতরে ছিল আমাদের বিয়ে রেজিস্ট্রি পেপার। আর ওরা সবাই সাক্ষী ছিল। তোমার মনে আছে তুমি রাজি কিনা এই প্রশ্নটা তোমাকে 3বার করেছিলাম। তুমিও 3বার হ্যাঁ উত্তর দিয়েছিলে। তুমি বুঝতে পারোনি, কিন্তু ওটা ছিল কবুল বলা। ওভাবেই তোমাকে আমি বিয়ে করি। আর রাতে হকলে ওই ঘটনা ওটা ছিল আমাদের প্রথম বাসররাত। তুমি তখন জানতে না যে আমি তোমার স্বামী, এই জন্য তোমার কাছে ওটা ধর্ষণ বলে মনে হয়েছে। তোমার কি মনে আছে ওই দিন কিন্তু আমি তোমাকে অত কষ্ট দেইনি। তুমি হয়তো জেনে থাকবে রেপ করে কিভাবে, কিন্তু তোমার কি মনে হয় সেদিন তোমাকে সেভাবে ছুঁয়েছিলাম আমি? আর একটা কথা, আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু কি করব, আই ওয়ান্ট টু ইউ, আই নিড ইউ। এই জন্য তোমাকে বলেছিলাম তুমি ধর্ষিতা, যাতে তুমি সহজেই বিয়েতে রাজি হও। যদিও অফিসেই বিয়ে হয়ে গেছে, এবার সামনাসামনি বিয়েটা সকলকে জানানো প্রয়োজন। পঞ্চম উত্তর, আমি তোমাকে ধর্ষিতা বানাইনি। আমি আমার বউকে আবার বিয়ে করেছি, যেমনটা আজকে করেছি। আমি বারবার করব শুধু তোমাকেই, আর ভালোবাসবো তোমাকে। ভালো না বাসলে আমি কাল নিয়ে সুসাইড করতাম না। জানি এগুলো সবাই অন্যভাবে দেখবে, কিন্তু কি জানো, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। থাইল্যান্ডে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি, মাথার সমস্যাটা আবার বাড়ে। আমি ওখানে বসে অফিসের সিসিটিভি ফুটেজে তোমাকে দেখতাম। তার জন্য এত প্ল্যান করেছিলাম। সোহান চুপ করে গেল। ইরাও অবাক হচ্ছে। সোহানের বলা প্রত্যেক কথা সত্যি। আসলে তো সেদিন সোহানকে সে পরপুরুষ জানতো বলে সেটাকে ধর্ষণ মনে করেছে। আসলে তো সোহান তাকে সেভাবে কিছুই করেনি। ইরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শুধু তাকে পাওয়ার জন্য সোহান এত কিছু করেছে। এতটা ভালোবাসে সোহান ইরাকে। সোহান ঘুরে তাকালো ইরার দিকে। সোহান, সুইটহার্ট, আমি জানি আমার ভালোবাসার প্রকাশটা অন্যভাবে করেছি, কিন্তু কি বলো, আমি আজও সবার মতো সুস্থ হয়ে চলতে পারি না। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু রোগ আমাকে ভালো থাকতে দেই না। কিন্তু প্লিজ আমাকে পারলে শাস্তি দিও, কিন্তু ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আই উইল ডাই, সুইটহার্ট। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। কথা বলতে বলতে সোহানও কেঁদে দিল। ইরা সোহানকে বুকে জড়িয়ে নিল। সোহান ইরাকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদছে। সোহান, আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। ডোন্ট লিভ মি প্লিজ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আই লাভ ইউ এ লট। ইরা, আমিও আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। সোহান ইরাকে ছেড়ে ইরার চোখের মুখে ঠোঁট ছোঁয়ালো। তারপর ইরাকে কোলে তুলে নিল। সোহান ইরাকে কোলে তুলে আকাশের দিকে তাকাচ্ছে। সোহান, সুইটহার্ট, দেখো পূর্ণিমার চাঁদও আমার কোলে চাঁদটাকে দেখে লজ্জা পাচ্ছে। ইরা সোহানের কথাতে লজ্জা পেল। সোহান, সুইটহার্ট, বলো তো চাঁদটাকে আরেকটু লজ্জা দিলে কেমন হবে? দুষ্ট হাসি দিয়ে সোহান কথাটা বলল। সোহানের কথার অর্থ ইরা বুঝতে পেরেছে। ইরা আরো লজ্জা পাচ্ছে সোহানের কথায়। সোহান, মেয়াই। ইরা হ্যাঁ বলে মাথা নাড়ল। সোহান ইরার ঠোঁটের দিকে এগিয়ে গেল। ইরাও আজ এগিয়ে গেল সোহানের দিকে। সোহানের ভালোবাসার সাথে আজ ইরাও তাল মেলালো। আর চাঁদটা বোধহয় আসলেই লজ্জা পেয়েছে। 9 মাস পর ভুলকুকি ক্ষমার চোখে দেখবেন। যদি